বলুন আমরা পথ চলতে চলতে হরিনাম করি, মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, হ্যাঁ নানান কথা আলোচনা করি। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে এ কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো, হরিনাম করে না। আরে কি এটা কি আমরা নিতাই দেশের মানুষ, আমরা কি গৌরাঙ্গের দেশের মানুষ? তোমার আচরণ কই? আচরণে মিলায় বস্তু, আচরণ করো। স্কুলে পড়াশোনা করতে গেলে যেমন আচরণের প্রয়োজন হয়, তদ্রূপ হরিনাম মহোৎসব যজ্ঞে ভগবানের কৃপা পেতে গেলে আচরণের প্রয়োজন। এলো রে আমাদের গৌরে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধলে হলো ধলে শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে সোনার নদিয়া, শঙ্খ ধলে হলো ধলে শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খ ধলে হলো ধলে শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লো নিতাই এলো, গৌরে লোরে হরিনাম শ্রবণ করতে গেলে মা ঘর থেকে শাঁখ আনতে হয়। সবাই শাঁখ এনেছে? ওইটাই আনতে ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে ফুল আনতে হয়, ওইটাও ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয়। এবছর জানলাম, সামনে বছরে নিয়ে আসবো। এবার দেখুন, ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? এই যে দিচ্ছে কেন? তোমার গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু এটা ত্রিপলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্যই কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দেয়, প্রভু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে শেষের দিনে যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি হরি বল। ভক্ত সাধিকা বা ভক্ত আদ্যাসত্যির অংশভূতা মাতৃ সকল, একটু কথা ভেবে দেখবেন, গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনংশ ও পরধর্ম ভয়াবহ। মানে এটা কি মা? নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো। খ্রিস্টান পিতা পরমেশ্বর, যেটা মায়েদের নাম বুঝিয়ে টুজিয়ে প্রচার করা হচ্ছে, ওটাই হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম কেউ যদি গ্রহণ করে, সে মারা যাবার পর তাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে। হরি হরি বল, হরি হরি বল। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম? এটা ভেবে বলুন, কোথায় ছিল খ্রিস্টান ধর্ম? কোথায় ছিল জৈন ধর্ম? কোথায় ছিল বৌদ্ধ ধর্ম? কোথায় ছিল? দাপর যুগ থেকে চলে আসছে হিন্দু সনাতন ধর্ম। দাপর যুগ থেকে সনাতন ধর্মের আদি দাপর যুগ। আর যে ধর্মগুলো এখন খুব মাথা চাড়া দিয়ে উঠছে, তাদের কতদিনের আয়ু ভেবে বলবেন। ভক্তমণ্ডলী মায়েরা, একটা বাস্তব তত্ত্ব কথা বলি, যে কথাটা আপনারা শুনলে আপনাদের অনেক চৈতন্য ফিরবে। এই কলিযুগে অন্যায় যারা করে, তারা অন্যায়ের শাস্তি পায় না। অন্যায় করছে একজন, অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। তার বাস্তব তত্ত্বটা দেখুন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো।
গ্রামে রাজা ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার পুরোহিত। বলে না রাজামশাই, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। বেশ, তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দিলাম। রাজা কি করেছে, ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে। মা ভালো করে তত্ত্ব মন্দির শোনো তো। ব্রাহ্মণ কি করেছে, যেই মন্দির করে দিয়েছে সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে, আর সেবা দিয়ে যেটুকু পায় সেটাই গ্রহণ করে। এইভাবে 1 বৎসর 2 বৎসর 5 বৎসর 20টা বৎসর কেটে গেল। যখনই 20টা বৎসর কেটে গেল, ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে। হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। না, কিসের জ্যোতি? রাজনন্দিনী মা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। হরি বল, বইয়ের হাতে স্বামী খুন। উপায় কি? সকাল হলে একমাত্র ছেলে, একটাই রাজার ছেলে, তা আবার আমার হাতে ফুলসজ্জা রাত্রিতে হরিবোল হয়ে গেল। হ্যাঁ, রাজা যদি জানতে পারে আমাকে আর বাঁচিয়ে রাখবে মা। ভোর হয়ে আসছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যে কিছুই জানে না ভগবানকে ছাড়া, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। কেন? আমি রাধা মাধবকে সেবা দেব। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, কি হয়েছে কি হয়েছে রাজনন্দিনী? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মারল কে? ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, হ্যাঁ ব্রাহ্মণ, তুমি আমার ছেলেকে মেরেছো? আপনার বিশ্বাস? আমি তো আপনার কাছে নতুন আসি নাই, এসেছি নতুন। 20টা বৎসর ধরে আমি আপনার এখানে আছি, আপনি মন্দির করে দিয়েছেন। আপনার কি মনে হয় আপনার ছেলেকে আমি মেরে দেবো? ছোট্টবেলা থেকে আপনার ছেলেকে আমি দেখছি, 20টা বৎসর একভাবে দেখছি, আমার কি লাভ? রাজনন্দিনী, চোরের মায়ের বড় গলা, রাজনন্দিনী বলছে, মহারাজ, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। এক কাজ করো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের মা হাত দুটো কেটে দেওয়া হলো। হাত কাটা অবস্থায় ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, রাধা মাধব, সুন্দর বিচার তোমার। সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। তাহলে জগৎকে বুঝিয়ে দিলে, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, 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 এই কি রে বিচার রে তো, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে তো, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আর
ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না, রাজা আমার হাত দুটো কেটে দিল বিনা দোষে, আমি রাজার ছেলেকে হত্যা করিনি, তার সত্ত্বেও হাত দুটো কেটে দিল, চলে যাব কাশিরাম। কাশিরামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ আমি অন্যায় না করে আমি রাধা মাধবকে সেবা দিয়ে কেন আমার হাত দুটো কেটে দিল? একবার ত্রিকালদর্শীর কাছে যাই। ত্রিকালদর্শীর কাছে যখনই ঘরে গেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী মানে সহধর্মিনীকে, আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। বসুন। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করল, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে তো ভাগ্যটা বিচার করতে মন যায় না? হ্যাঁ, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে, মানে নানান কথা শুনিয়ে দিল। স্বামীরা বাইরে থেকে গেলে স্ত্রীর এক গ্লাস জল ধরে, সে জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল জ্যোতিষীর স্ত্রী। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, কিন্তু না, এখানে এসে দেখছি আমার থেকেও বেশি দুঃখী আছে এই জ্যোতিষী। ব্রাহ্মণকে দেখে জ্যোতিষী বলছে, এদিকে ব্রাহ্মণ, এদিকে শোনো। বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? তোমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? আমার হাত দুটো কাটা হয়েছে আপনি জানলেনই বা কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। জ্যোতিষী যেই বলেছে, ব্রাহ্মণ তখন বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? যে স্বামী প্রবেশ করা মাত্রই স্বামীকে নানান কথা শুনিয়ে দেয়, যত্ন না করে। মায়েরা, একটা কথা মাথায় রাখবেন, স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার মর্যাদা থাকবে, স্বামী মরে গেলে আপনার মর্যাদা আর নেই। সব থেকে পাওয়ারফুল শক্তি হচ্ছে আপনার স্বামী থাকলে তবেই আপনার শক্তি, তা নাহলে শক্তি চলে গেলে শক্ত আর হয়ে যায়। বেঁচে থাকে মানুষ, মানুষ বেঁচে থাকে, নারী জাতি বেঁচে থাকে, শুধু নামমাত্র বেঁচে থাকে। স্বামী চলে গেলে মায়েরা কষ্ট করে বেঁচে থাকে, কাউকে দুঃখ কাউকে কষ্ট বলতে পারে না। স্বামী থাকলে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া যায়, কিন্তু স্বামী চলে গেলে দুঃখ কষ্ট কাকে দেব? সন্তানের বিয়ে হয়ে গেছে, তার তো পরিবার, সে পরিবার ছেলে মেয়ে সুখে আছে। মা, আমি গর্ভধারিণী মা, আমার কষ্টের কথা ছেলেকে কি করে বলবো? আমার কষ্ট হোক, আমার দুঃখ হোক, আমার যন্ত্রণা হোক, আমার জ্বালা হোক, আমার সন্তানে যেন ভালো থাকে। এই হচ্ছে নারী জাতি। শত বেদনা, শত দুঃখ কষ্ট নিয়ে আজীবন সংসার করে চলেছে, এইভাবে চলতেই থাকছে সেই নারী জাতি, সেই হলো আমাদের মা। আর সেই মাকে কষ্ট কেউ যদি দেয়, কোনো সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবা মাকে কষ্ট দেয়, সন্তান সেই বাবা মার দিকে কোনোদিনই কৃপা বর্ষণ করে না। আর তুমি যদি মাকে বাবাকে আনন্দে রাখো, কোনো মঠ মন্দিরে যেতে হবে না, কোনো ধূপ নিয়ে ভগবানের চরণে দেখাতে হবে না, ভগবান সব সময় তোমার কাছে মাথা নিচু করে থাকবে যদি তুমি বাবা মাকে আনন্দে রাখো। এই হচ্ছে আমাদের নারী জাতি, এই হচ্ছে মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে বলে, ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জনমের বন্ধন।
একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল বাবা? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। কেননা 7টা সমুদ্রের জল স্টকে থাকে, তো যখন খুশি বার করব, ইচ্ছা করলেই বেরোবে। অনেক জল আছে। শোনে ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, মর্যাদা আমাকে দিল না, তার উপরে কথা শুনিয়ে দিল, এই আমার গত জন্মে স্ত্রী ছিল না। তত্ত্বটা ধান্দা। এই আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। কে ছিল? গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়েস পাখি। বায়েস পাখি বলতে কাক। কাকের ভালো নাম বায়েস পাখি। তা গাধা সারাদিনই পরিশ্রম করে করে কি হয়েছিল, গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে মা? ঘায়ের দিকে। হ্যাঁ, ওই গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, আর কষ্ট পেত বলে মুখে তো বলতে পারতো না মা থরি, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে একদিন কি হয়েছে, আমি গাধার পিঠে বসে ঠক্কর দিচ্ছি, এমন সময় ঠোঁটটা আমার গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছি, বার করতে আর পারছি না। হাড়ে ঢুকে গেছে তো বেরোবে কি করে? গাধা যন্ত্রণা থাকতে পারলো না, যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম। দুজনে মরে, গাধা এই জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি। আরে মা, অবশ্যই বা ভক্তব্যম কৃতকর্মা শুভাশুভম, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃতকর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন পাপকে ছেড়ে কথা বলেন। ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে গত জন্মে যে কসাই গরুটার গলা কেটেছিল, হ্যাঁ, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। কি ভাবলেন এতক্ষণ যে তত্ত্বটা শুনলেন? কি বুঝলেন? আমাদের ভালো কর্ম করতে হবে, আর ভালো কর্ম করতে গেলে কি করতে হবে? কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নামে পথেরি সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল, কলি যুগের কৃষ্ণ নামে পথেরি সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের
হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়েরা একটা কথা বলছি, হরিনাম করতে গেলে হাতে শব্দ হবে না, পাঁচটা 10টা আঙ্গুলের শুধু সংযোগ করো, করলে কি হয়? মুখে হরিনাম বলে পাপ নাশ, হাতে করতাল দিলে রোগ নাশ। রোগ কি করে নাশ হয়? আমাদের 5টা 10টা আঙ্গুলের সঙ্গে নার্ভের যোগ আছে, আঙ্গুলের সঙ্গে শরীরে নার্ভের যোগ আছে, একবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা মা, নার্ভে যোগ আছে আঙ্গুলের সঙ্গে। তুমি যদি হরিনাম করো পাপ নাশ হবে, আর হাতে করতাল দিলে। মহাপ্রভু আমাদের কলির মানুষের জন্য কত চিন্তাধারাটা রেখেছেন দেখুন, যে মানুষ শুধু হরিনাম করে যাবে রোগটা নাশ হবে। হ্যাঁ, কি করে? তা 5টা 10টা গুলো হরিনামের সঙ্গে যদি করতালটা দেয় তাহলে রোগটাও নাশ হয়ে যাবে, নার্ভের সঙ্গে শরীরে যোগ আছে, হয়ে গেল। এবার দেখুন আমরা কি করি, জোরে জোরে তালি দিই। এটা নয়, মহাপ্রভু এটা চাইনি। এবার দেখুন তুমি ভাবে হরিনাম করছো, ভাব এসেছে তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তুমি চোখে জল বার করে হরে কৃষ্ণ 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 হরে হরে কেঁদে কেঁদে হরিনাম করছো। এবার বলুন তো মা, সেই সময় তোমার শব্দটা হবে? ভেবে বলুন। তখন আর শব্দ আসবে না, তখন দেখবেন আস্তে আস্তে করতাল দিচ্ছেন, চোখ দিয়ে জলে বেরোচ্ছে, হরিনাম করে যাচ্ছেন, সেই ভাব আনো। দেখানি হরিনাম করিয়ে লাভ নেই, দেখানি পুজো করে লাভ নেই। যদি করতে হয় ভক্তির সহ করো, অন্তরের সহিত করো, না হলে করে লাভ নেই। অনেক জায়গায় দেখেছি মা হরিনাম শ্রবণ করতে আসে, এটা ব্যাসদেবের আসন, গলায় কি ঝুলিয়েছে মা? নামের ঝোলা। হ্যাঁ, এই ঝুলির ভেতরে হাতটাকে ঢুকিয়ে দিয়েছে, এদিকে আসনে বসেছে, এই ঝুলির ভেতরে হাতটা ঢুকিয়ে সে মুখে বিড়বিড় করে নাম জপ করছে। এবার বলুন তো মা, দুটো নৌকা চলা যায়? আরে তুমি এখানে কি করতে এসছো? হরিনামই তো শুনতে এসেছো, যে নামটা তুমি উচ্চারণ করছো তারই তো কথা হচ্ছে, তাহলে তুমি কোনটা করবে? মুখে উচ্চারণ করছো আর কানে শুনছো, দুটো নৌকা চলে যায় না। হরিনাম যদি করতে হয় অন্তরের সহিত করো, ভক্তির সহিত করো। একটা কবিতা মনে পড়ে গেল মা, তত্ত্বটা ধান দেবেন। কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালে বংশীবদন, সঙ্গে যে যায় হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র কিনে আনে গ্রামের মানুষ, বেচে কেনে, উচ্ছে বেগুন, পটল মূলো, বেতের বোনা, ধামাকুলো, সর্ষে ছোলা, ময়দা আটা। তত্ত্বটা কি? ময়দা আটা। নিতাই গৌর হরি বল। হ্যাঁ দেখুন তত্ত্বটা দেখুন, কোমর পাড়ার গরুর গাড়ি। মায়েরা আমাদের দেহটাই বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। দেহটা কোমর পাড়ের গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমরে যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করা কলসি হাড়ি। এই দেহটার ভেতরে কি বোঝাই আছে? কি বোঝায়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, সব দেহটার ভেতর বোঝায়। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন, আমাদের দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ভাগ্নে মদন, মদন বলতে রতির প্রতি মদন, কামেন্দ্রীয় মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। আবার বলছে হাট বসেছে শুক্রবার, এই যে মা সোমবারে হাট বসলো না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কেন হাট বসলো না? তত্ত্বটা ধান দিন। সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল, বার্ধক্য মানে
যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে ততদিন সংসারে কাজ করবেন, আর যতদিন সংসারে কাজ করবেন সবাই আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না, বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব হলো। এই সংসারটা তোমার। মায়েরা বাবারা ভেবে বলুন, তুমি আসার আগে সংসার ছিল না? ছিল না? ভেবে বলুন, ছিল। তুমি যখন এসেছো সংসার আছে, তুমি যখন মরে যাবে সংসার থাকবে না? থাকবে না? মানুষ যখন মরে যায় মুখে আগুন দেয় না? দেয় না? কেন দেয়? মানুষ মারা গেলে মুখে আগুন দেয় কেন? পেটে দিতে পারতো, বুকে দিতে পারতো, হাতে দিতে পারতো, হ্যাঁ? মুখে আগুন দেয় কেন? মায়েরা, মানুষের মুখটা হলো ব্রহ্মা, মানুষের মুখ হলো ব্রহ্মা, আগুন ব্রহ্মা। এই ব্রহ্মার ব্রহ্মা সমন্বয়ে ব্রহ্মলোক প্রাপ্তি হবে বলে সেই জন্য মুখে আগুন দেয়। মায়েরা, একটা কথা সবসময় মনে রাখবেন, তোমার কেউ নেই। সংসার জব মন কিরিল, জাগিয়া উঠি না প্রাণ। সংসার জব মন হেরিল, জাগিয়া উঠিয়া নহে কবু ভুলি নাই কবু, প্রভু ভুলি নাই প্রভু, সকলে তোমার দান। সংসার জব মন কিরিল, জাগিয়া উঠে না প্রাণ। সংসার জব মন হেরিল, জাগিয়া উঠিয়া তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে। মায়েরা আছে, ভগবানকে কোনোদিন বলেছি ভগবান তুমি আমার? মায়েরা ভেবে বলুন, ভগবানকে কোনোদিন বলেছি ভগবান আমি তোমার হতে পারবো কিনা জানি না, কিন্তু তুমি আমার, তুমি আমার। আমি তোমায় ডাকতে পারি না, কিন্তু তুমি আমার। আমি কেঁদে কেঁদে তোমায় ডাকতে পারি না, কিন্তু তুমি আমার। তুমি যে আমার, কাকে বলি? তুমি আমার, তোমাকে ছাড়া বাঁচবো না বলি না? কাকে বলি? স্বামীকে। যখন নতুন বিয়ে হয়, ভেবে বলুন, বাস্তব কথাগুলো বলছি মা, যখন নতুন বিয়ে হয় স্বামী স্ত্রীকে বলছে, জানো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া, তুমি আমার সব জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। ওমা, বিয়ে হয়েছে নতুন তাই বলছে, যেই 5 বছর কেটে যাবে ভালোবাসা কতটা কমবে মা? একই পথে প্রতীক তো বলুন না। 10 বছর 20 বছর প্রথম জীবনের ভালোবাসাটা 20 বছর পর থাকবে। যখন বুড়ো বুড়ি হলে তখন ভালোবাসাটা থাকলো, কোথায় গেল? তাহলে কে তোমার? ভগবানকে বলবে, ভগবান তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ প্রাণ মন। তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার দেহ মন প্রাণ। সবই যে সঁপেছি তোমার চরণে, সবই যে সঁপেছি তোমারই চরণে। সকলই তোমারই দান। সংসার জব মন জয় গৌর হরি বল, জাগিয়া উঠিয়া প্রাণ। সংসার জব মন কেরিল, জাগিয়া উঠিয়া প্রাণ। জাগিয়া মায়েরা
আসুন বৃন্দাবনে আমরা সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেম সে সাথে পাচ্ছে মিলি কাজ নিজ দাঁড়িয়ে বসিয়া আর সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি করতালি দিয়া প্রেম সে, হ্যাঁ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। মহাপ্রভু আপনাদের মুখে হরিনাম শুনে খুশি হয়ে গেলেন। হ্যাঁ, এই হচ্ছে মেদিনীপুর। ভক্ত সব জায়গায় আছে, কিন্তু 24 পরগনার মেদিনীপুরের মতো কোনো ভক্ত নেই বাবু। মেদিনীপুরের ভক্ত তারা জানে ভক্ত হয়ে ভক্তদের কেমন সেবা দিতে হয়, ভক্ত হয়ে ভক্তকে কেমন মর্যাদা দিতে হয়, সেটা মেদিনীপুর জানে, আর কেউ জানে আর না জানো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ধন্য মেদিনীপুর গ্রাম, আপনারা ধন্য, যেখানে চৈতন্যই অবতার, যেখানে সমস্ত আমার সাধুগুরু বৈষ্ণবরা, সমস্ত মহারাজরা আপনাদের এই মেদিনীপুরে অবস্থিত হয়েছেন। সেই জন্য ধন্য মেদিনীপুর গ্রাম। সবে মিলে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে प्रेम से ये राधा रानी की জয় मदन मोहन की জয় आपन आपन गुरुदेव की জয় साधु गुरु वैष्णव भक्त लय की জয় प्रेम से बोलो রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে লীলা আমরা শ্রবণ করব, লীলার পরিবেশন করার পূর্বে লীলার প্রারম্ভে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন তত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা, তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিত নামসি ধাম নামাসি শতত্বং কেশবপ্রিয়া কেশ বার্তে নামে তাঙ্গা বারদা বাবা শোভনে। দুই, বৃন্দায় তুলসী প্রিয়াই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে? থাকে না। এবার মায়েরা মন দিয়ে শুনবেন, তুলসী পত্র তুলতে গেলে একাদশী দ্বাদশী
অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, কি আঙ্গুল দিয়ে তুলবেন? চরপর চরপর করে যেন ছিঁড়বেন না, মহাপাপে লিপ্ত হবেন। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দা ওই। কি বলবেন? নম বৃন্দা ওই। মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে গো? মানে জন্মতিথি কবে? হ্যাঁ, 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন নবদ্বীপ ধামে। হ্যাঁ, এবার বলি কৃষ্ণের আবির্ভাব তিথি কবে? কৃষ্ণের জন্ম কবে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ আর কি অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির ঘনায়, বুধের দেকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। কীর্তন মানে মা তত্ত্ব গো, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, কটা কথা, রোহিণী নক্ষত্রে, নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। এই তো কথা কটা। মায়েরা, আজকে এই বৃন্দাবনে আচ্ছা মহাপ্রভুকে কি বলে ডাকতো? বাবা মা মহাপ্রভুকে কি বলে ডাকতো? না, বিশ্বম্ভর। কি বলে ডাকতো? বিশ্বম্ভর। সীতার বাবার নাম শিরধ্বজ, জনক রাজা, মানে শিরধ্বজ জনক। জনকটা পদবী, সীতার বাবার নাম শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবার নাম নেমি মহারাজ। দশরথ নয়, দশরথরা পরে নাম দেওয়া, আদি নাম নেমি মহারাজ। রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। কুন্তির আদি নাম পৃথা। আসুন এই বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবো। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি সবাই মিলে প্রেম সে ও মিঠি রস সে ভরানি রাধে 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 ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন কমল কমল পারো পারো যমুনা দীপ রানী লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিগ পানি লাগে রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে থাকে না মা? আছে তো। কেন তুলে আছে? আত্মসমর্পণ। হাতা নামান বলছি, আত্মসমর্পণ। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর দেখবেন মা যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল থাকে, থাকে না? যারা তাঁতি হয়। তা বিমলা একদিন কমলার বাড়িতে